আইপিএল নিয়ে বাংলাদেশিদের আগ্রহ যখন শূন্যের কোটায়, তখন আলোড়ন তুললেন মোস্তাফিজুর রহমান। নিলামে অবিক্রিত কাটার মাস্টারকে ফ্রেজার ম্যাকগার্গের বদলি হিসেবে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। টাইগার ক্রিকেটারদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ৬ কোটি রুপিতে মোস্তাফিজ মাতাবেন এবারের আসরের বাকি অংশ। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি। আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া হয়েছে এক বিবৃতিও। ২ ম্যাচ টি-20 সিরিজ খেলতে যখন দেশ ছাড়ছেন, তখনই এমন খবর পেলেন বাংলাদেশি পেসার। তবে আইপিএলে মোস্তাফিজের দল পাওয়ার ব্যাপারে কতটুকু জানে বিসিবি? যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে হলে অনাপত্তিপত্র নিতে হয় বোর্ডের কাছ থেকে। মোস্তাফিজুর রহমান আইপিএল এর জন্য আবেদন করেননি এনওসি পেপারের। বোর্ডও ওয়াকিবহাল নয় এ ব্যাপারে। এনওসির ব্যাপারে আমরা কোনো আবেদন পাই নাই। ফর্মাল অ্যাপ্রোচ আসতে হয়, আলোচনা হচ্ছে হয়তো বিভিন্ন জায়গায় পাইয়ে, বাট ফর্মালি আমরা পাইনি। এটার ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। মোস্তাফিজ এখন পর্যন্ত টিমের সাথেই আছে। বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত হয় না এটার ব্যাপারে। অর্থাৎ বিসিবির দাবি সত্যি হলে কোনো ধরনের অনুমতি না নিয়েই আইপিএল খেলতে সম্মতি জানিয়েছেন মোস্তাফিজ। অথচ একই ক্রিকেটার আছেন আরব আমিরাত সিরিজের স্কোয়াডে। দলের সঙ্গে একই দিনে দেশ ছেড়েছেন এই বোলার। আরব আমিরাত সিরিজে মোস্তাফিজের বদলি না নেওয়া হলে খেলতে হবে ২ ম্যাচের টি-20 সিরিজ। সেক্ষেত্রে ১৭ আর ১৯ মে দেশের হয়ে ২ ম্যাচ খেলে ভারতে যেতে পারেন এনওসির ব্যবস্থা করে। এবারের মৌসুমে দিল্লির বাকি ৩ ম্যাচ। পয়েন্ট টেবিলের ৫-এ থাকা দলটার পরের ম্যাচ ১৮ তারিখ। আছে প্লে অফের হিসেব নিকেশও। আরব আমিরাত সিরিজ খেললে দিল্লির পরের ম্যাচটাও মিস করবেন ফিজ। বাংলাদেশি পেসারের জন্য সে অপেক্ষা করবে কিনা এই ফ্র্যাঞ্চাইজি, সেটাও বড় প্রশ্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ।